পর্যন্ত জানা যাচ্ছে উত্তরবঙ্গের দুর্যোগ কিন্তু অব্যাহত থাকবে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কয়েকদিন ধরে উত্তরবঙ্গে যে দুর্যোগ চলছে, যাতে নাকাল হয়ে পড়েছেন একেবারে উত্তরবঙ্গবাসী, প্রবল সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। আগামী 24 ঘন্টাতেও সেই ভারী বৃষ্টি বজায় থাকবে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গবাসী, অন্যদিকে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে উত্তরবঙ্গবাসীকে। এরই মধ্যে উত্তরবঙ্গের জন্য অস্বস্তির খবর অবশ্যই, যে এই যে ভারী বৃষ্টি, এই যে দুর্যোগ, তা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর। সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য। ব্রতদেব, জানতে চাইবো আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য ছবিটা কেমন থাকবে? দেখো, আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আজকে সারা দিনভর কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই বৃষ্টি থাকবে। তবে এখনও পর্যন্ত মৌসুমি বায়ু কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরি প্রবেশ করেনি। দুই মেদিনীপুর এবং হলদিয়ার যে উপকূলবর্তী এলাকা রয়েছে, মৌসুমি বায়ুর অবস্থান সেখানেই রয়েছে। কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা শনিবার অর্থাৎ আগামীকাল দুপুরের মধ্যে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তা হলে কিন্তু সেই মুহূর্তে যে মৌসুমি বায়ু রয়েছে, যার অবস্থান উপকূলবর্তী এলাকায়, সেটা শক্তি সঞ্চয় করবে এবং যেটা কাঙ্ক্ষিত তার গতিপথ অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে সেটা প্রবেশ করবে। এবং প্রবেশ করলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি বাড়বে।